চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মিনিবাস সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। সকাল ৭টার দিকে জাঙ্গালিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঈগল পরিবহনের একটি মিনিবাসের সঙ্গে আরেকটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ যাত্রী নিহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে ভর্তি করায় স্থানীয় হাসপাতালে চট্টগ্রাম মেডিকেলে। নিহত সবার বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ নিয়ে আলোচনাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, নিহতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পেরেছেন কিনা এবং যারা আহত আছেন তাদের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকরা কি জানিয়েছেন? সকাল ৭টার দিকে যে দুর্ঘটনাটি ঘটে একেবারে ঈদের প্রথম প্রহরে, এই দুর্ঘটনায় আমরা যেটি জানতে পেরেছি, লোহাগাড়া চুনুতি এলাকার জাঙ্গালিয়া নামক পুলিশের একটি চেকপোস্ট রয়েছে, সেই জায়গাতেই সেটাও প্রায় দুর্ঘটনার প্রবণ এলাকা এবং সেখানেই কক্সবাজার থেকে ফিরছিল মিনিবাস ঈগল পরিবহন এবং সেই বাসেই ৫ জন যাত্রী ছিলেন যারা নিহত হয়েছেন। তারা মূলত চট্টগ্রাম শহরের দিকে ফিরছিলেন, ফলে আরেকটি যে বাসটি ছিল সৌদিয়া পরিবহনের, সেটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি এসেছে, তারা আসলে একই সাথেই রওনা দিয়েছিলেন, তবে তাদের পরিচয় স্থানীয়ভাবে যেটি বলছেন যে কক্সবাজার এলাকারই অধিবাসী, তবে এখন পর্যন্ত তাদের পুরোপুরি পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ আসলে চেষ্টা করছেন। আহত এখন পর্যন্ত আমরা জেনেছি ৮ জন আহত এবং তাদেরকে স্থানীয় হাসপাতালে অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ আশেপাশে যে ক্লিনিক ছিল সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পরবর্তী চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ সেখানে যে দুর্ঘটনা কবলিত বাস দুটি রয়েছে সেটিকে সরানোর কাজ এখনো পর্যন্ত চলছে। তো এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে আছে, অর্থাৎ এই যে যারা নিহত হয়েছেন তারা একই বয়সী, প্রায় সমান বয়সী বলা চলে, তারা একই সাথে রওনা দিয়েছেন। পুলিশের যিনি দায়িত্বে রয়েছেন তিনি সেই তথ্যটি আমাদেরকে জানিয়েছেন। তবে এখনো পুরোপুরি পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় পাওয়া গেলে হয়তো বা জানা যাবে আসলে তাদের কি উদ্দেশ্যে চট্টগ্রামে আসছিলেন। চট্টগ্রাম থেকে সড়ক দুর্ঘটনার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।